হিন্দুদের পাশার উপরে পাকাপাকি স্ট্যাম্প মেরে দিলেন শেখ হাসিনা। কি স্ট্যাম্প মারলেন? যে এই আইন দ্বারা হিন্দুরা, তোমরা যারা এখনো এদেশে আছো, তারা এই মামলা করতে করতে হয় মরে যাও, না হলে দেশ ছেড়ে চলে যাও, জমি আর পাবা না। আজকে আমি অর্পিত সম্পত্তি মানে এনিমি প্রপার্টি, ভিপি সম্পত্তি বা এই যে ভিপির গেজেট, এই বিষয়ে একটু কথা বলতে চাই। দর্শক, আপনারা যারা আমার থেকে বয়স্ক বা যারা 71-72 সালে মোটামুটি অ্যালাইট ছিলেন, তারা এই বিষয়টি আমার থেকে অনেক বেশি ভালো জানেন। আমি হয়তো খুব বেশি ভালো জানি না। দর্শক, বিষয়টি এরকম যে এই যে এখন দেখা যায় 2012 সালে শেখ হাসিনার সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের একটি গেজেট বের করেছিল, দুটি গেজেট বের করেছিল, একটি ক গেজেট, একটি খ গেজেট। যদিও একটা সময় খ গেজেটটি ছেড়ে দিয়েছিল আর ক গেজেটটি রেখেছিল। ক গেজেটটি মূলত কাদের জন্য? যারা এই দেশের হিন্দু সম্প্রদায়, অর্থাৎ যে হিন্দু সম্প্রদায়ের দখলে এখনও সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তিগুলোকে ক গেজেট করেছে। এবং ক গেজেট করার মানেটা হলো কি, 2012 সালে এই ক গেজেটটি উনি চালু করে একটি কথা বলেছেন যে এই ক গেজেটে যারা এখন এই সম্পত্তি দখলে আছে, তারা প্রত্যেকটি জেলায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল চালু করা হয়েছে। ওই ট্রাইব্যুনালে মামলা করতে পারবেন এবং ওই মামলা করার পরে তারা যদি জমি ফেরত পান, তাহলে সেই জমির মালিক তারা হবেন। এখন প্রশ্নটা হলো, 2012 সালে মামলা করেছি, আজকে 2024 সালের আগস্ট মাস, এখনও সেই মামলার রায় হয় নাই। এরকম বাংলাদেশে হাজার হাজার হিন্দুরা এই কালো আইনের দ্বারা বিপদগ্রস্ত। তারা কিন্তু মেয়ে বিয়ে দিতে গেলে বা কোনো দরকার হলে, কোনো চিকিৎসার কারণে যদি টাকা লাগে, তাইলে তারা সেই জমি তাদের বিক্রি করতে পারতেছে না। কেন? কারণ ক গেজেট ভুক্ত যে জমি, অর্পিত সম্পত্তির যে জমি, এই জমিগুলো কিন্তু আসলে মূলত দলিল হয় না বা দলিল দেওয়া যায় না। এই বিষয়ে আমি ছোট্ট একটু করে কথা বলতে চাই। সেটা হলো এরকম যে 1973 সালে পাকিস্তানের 8 নম্বর আইন দিয়ে সকল আইন বাতিল করেছিলেন বঙ্গবন্ধু। সকল আইন কিন্তু 8 নম্বর আইন দিয়ে সকল আইনগুলো বাতিল করে দিয়েছিলেন। কিন্তু তিনি 1964 সালের 6 সেপ্টেম্বর ডিফেন্স অফ পাকিস্তান রুলস চালু করে এনিমি প্রপার্টি আইন এটি তিনি বাতিল করেননি। এটা বাতিল না করার কারণটা কি? যে স্বাধীন বাংলাদেশে একটি অর্ডিন্যান্স জারি করে 1974 সালের 1 জুলাই এনিমি প্রপার্টি আইনটি নতুনভাবে চালু করে 26 লক্ষ একর হিন্দুদের সম্পত্তি আওয়ামী লীগ দখল করে রেখেছিল। হিসাবটা বোঝা গেছে? 1974 সালের 1 জুলাই এনিমি প্রপার্টি আইনটি নতুনভাবে চালু করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি আওয়ামী লীগ দখল করেছিল এবং এই কাজটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা কিন্তু একটি দলিল, এটা ইতিহাস। কেউ আমাকে বলতে পারবেন না যে আমি মিথ্যা কথা বলছি বা আমি অসত্য তথ্য দিচ্ছি, এটা কিন্তু বলতে পারবেন না। এটা কিন্তু ইতিহাস, ঠিক আছে? এরপরে 2012 সালে শেখ হাসিনা এসে ক এবং খ গেজেট প্রকাশ করে। খ গেজেটটি বিভিন্ন কারণে অবলুপ্ত করে দেয়, ক গেজেটটি রাখে। ক গেজেটটিতে হিন্দুদের দখলে থাকা জমি, আমার নিজেরও আছে, হিন্দুদের দখলে থাকা জমি, এই জমিটি ক গেজেট। 2012 সালে একটা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল করেছেন। সেই মানে সম্পত্তিগুলো যারা দখলে আছে, তারা সেই ট্রাইব্যুনালে মামলা করলে জমিগুলো তারা পাবে যদি কাগজপত্র থাকে, এরকম কন্ডিশন দেয়া আছে। তো কাগজপত্র আছে, মামলা করেছে 12 সালে, আজকে 24 সালের আগস্ট মাস চলে যাচ্ছে। ওই কোনো এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অনেক হাজার হাজার মামলা আছে যার কোনো রায়ই হয় নাই, কোনো কিছুই হয় নাই, সেইভাবে মামলা চলে। কিছু কিছু জজেরা মামলাগুলো খারিজও করে দিয়েছে, সহকারী সাব জজেরা মামলাগুলো খারিজও করে দিয়েছে। তার মানে হিন্দুদের এদিকেও বাস ওদিকেও বাস, এটা করেছে আওয়ামী লীগ সরকার হিন্দুদের জন্য। তার মানে কি বোঝা গেছে? যে সেই 73 সাল থেকে এখন পর্যন্ত হিন্দুরা নৌকা করতে করতে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়, অস্থির হয়ে যায়। আর এটাকে ব্যবহার করে, এই হিন্দুদেরকে ব্যবহার করে, পুঁজি করে আওয়ামী লীগ বছরের পর বছর, যুগের পর যুগ তাদের
স্বার্থ চরিতার্থ করে নিয়েছে, তাদের স্বার্থ সিদ্ধি করে নিয়েছে। এবং সেই মরার উপর খাড়ার ঘা, সেই বিপদ কিন্তু সেই হিন্দুদের উপরেই বারবার ওঠে। অর্থাৎ হিন্দুদের উপরে জমি দখল, হিন্দুদের বাড়ি দখল, হিন্দুদের ঘর দখল, হিন্দুদের মানে সব কিছুই হিন্দুদের, মানে এই দেশে যেন হিন্দুরাই এনিমি, এরকম একটি ব্যাপার। যে কারণে এনিমি প্রপার্টিটাকেও খুব শক্তভাবে শেখ হাসিনা, আমি একটু ছোট্ট কথা বলি যে 1973 সালে বঙ্গবন্ধু এই আইনটা করার পরে এরশাদ ক্ষমতায় এসে কিন্তু 1984 সালে এরশাদ কিন্তু একটি অর্ডিন্যান্স করেছিল যে 1984 সালের পর্যন্ত যে সকল হিন্দুদের সম্পত্তি এনিমি প্রপার্টিভুক্ত হয়েছে, এরপরে আর কিন্তু এনিমি প্রপার্টিভুক্ত করা যাবে না বা হয়নি। এরশাদ এইটুকু করেছে। যাই হোক, এরপরে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসলেন 2001 সালে, না সরি 91 সালে, প্রথম 1991 সালে এসে বেগম খালেদা জিয়া বা বিএনপি সরকার তারা কিন্তু এই আইনটাকে সংস্কার করে নাই বা কোনো বিপদ করে নাই। তার মানে তখন পর্যন্ত কিন্তু হিন্দুরা তাদের জমি জমা বিক্রি করতে পারত, তারা কিন্তু সেই জমি জমাগুলো বিক্রি করতে পারত, তাদের চিকিৎসার কাজ করতে পারত, ছেলে মেয়ের বিবাহের দেওয়ার জন্য কাজ করতে পারত, অন্যান্যভাবে টাকা পয়সা লাগলে সেটা করতে পারত। এরপরে যখন 2001-এর পরে 96 সালে আবার যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, তখন কিন্তু উনি এসে এই আইনটাকে লাড়া দিলেন এবং এই আইনটা যাতে আরেকটু শক্ত করা যায় হিন্দুদের মানে বাস দেওয়ার জন্য উনি সে ব্যবস্থাটা করলেন। এরপরে যখন 2001-এ আবার উনি ক্ষমতার থেকে চলে গেলেন, এরপরে যখন আবার বিএনপি জোট ক্ষমতায় আসলো, তারা কিন্তু এটা নিয়ে খুব একটা লাড়াচাড়াও দেয় নাই বা হিন্দুদের কিন্তু কোনো একটা বিপদ হয় নাই, বা হিন্দুরা কিন্তু তখন পর্যন্ত এই জমি জমা বিক্রি করতে পারতো। এরপরে যখন 2007-08 সালে ফখরুদ্দিন মঈন যে আর্মি শাসন ছিল, তখন ওরা ওই রকমই ছিল। 2009 সালে যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলেন, এরপর থেকেই তিনি কিন্তু এই কাজটি করেছেন হিন্দুদের সাথে, এবং নতুন করে গেজেট প্রকাশ করেছেন, নতুন করে আইন করেছেন, এবং 2012 সালে এসে হিন্দুদের পাশার উপরে পাকাপাকি স্ট্যাম্প মেরে দিলেন শেখ হাসিনা। কি স্ট্যাম্প মারলেন? যে এই আইন দ্বারা হিন্দুরা, তোমরা যারা এখনও এদেশে আছো, তারা এই মামলা করতে করতে হয় মরে যাও, না হলে দেশ ছেড়ে চলে যাও, জমি আর পাবা না, জমি বিক্রিও করতে পারবে না।